শুধুমাত্র কি সন্তানেরই হক মাতা পিতার সেবা করবে, তার হক আদায় করবে, তার অধিকার সম্পূর্ণ দিবে? সন্তানের প্রতি কি মাতা পিতার কোনো অধিকার নেই? সন্তানের প্রতি কি কোনো দায়িত্ব নেই? যদি এমন হয় সন্তান তার সেই দায়িত্ব পালন করতে পারছে না, আর মাতা পিতা যদি জুলুম করে বারবার, তারপরেও কি সন্তানের শুধুমাত্র মাতা পিতার হক আদায় করতে হবে? এই ব্যাপারে কোনো কথা আপনারা বলেন না, যদিও আমরা গত জুমায় কিছু আলোচনা করেছি। ঠিক একই অভিযোগ সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে অধিষ্ঠিত হয়েছেন, যখন তিনি আমিরুল মুমিনিন, একজন সাহাবী আসলেন, তার সন্তানকে নিয়ে আসলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি অভিযোগ করলেন, এই হলো আমার সন্তান, আমার কোনো হক সে আদায় করে না। তার সমস্ত অভিযোগ তিনি দায়ের করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শুনলেন। শোনার পর সেই যুবক ছেলেকে ডেকে বললেন, তোমার বাবা ইতিপূর্বে যা কিছু বলল সব সত্য কিনা? সন্তান সত্য কি মিথ্যা সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র কি মাতা পিতারই অধিকার আছে, হক আছে, নাকি সন্তানেরও কোনো হক মাতা পিতার প্রতি আছে? সন্তান এই প্রশ্ন করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, সন্তানের হক আছে, অধিকার আছে। তখন সেই সন্তান তার পিতার প্রতি তার কি কি অধিকার আছে, কি কি হক আছে এগুলি জানতে চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বিস্তারিত বর্ণনা করলেন। তারপর সন্তান বললেন, আমার পিতা আমার একটি হক অধিকার তিনি আদায় করেননি, আমার একটি অধিকারও তিনি আদায় করেননি। একে একে সব যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার পিতার প্রতি ক্ষেপে গেলেন। তিনি বললেন, তুমি অভিযোগ করেছো, এখন তো তোমাকে চাবুক মারা উচিত। যে আলোচনা আমরা বলেছিলাম গত শুক্রবার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলি হলো পরীক্ষার উপকরণ, এগুলো একটি ফিতনা। আমরা রেডিও টেলিভিশনে অনেক সময় এই আয়াতটা শুনি, এই আয়াত তেলাওয়াত করা হয়, অর্থ করা হয়, এমনকি ব্যাখ্যাও করা হয়, তবে একটু উল্টা ব্যাখ্যা করা হয়। শুধুমাত্র এই আয়াতটা তেলাওয়াত করে অর্থ করে আমাদেরকে বোঝানো হয় যে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সন্তান হলো ফিতনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা। তারপরে বলেছেন ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান। সেই প্রথম কথা ছেড়ে দিয়ে সন্তানকে ফিতনা হিসেবে উপস্থাপন করে জন্ম নিয়ন্ত্রণের কথা বলা হয়। আর এদিকে এই জন্ম নিয়ন্ত্রণ যারা করে, যাদের অধিক সম্পদ আছে, এমনকি হাজার হাজার টাকা দেশেও তারা রাখতে পারছে না, বিদেশেও পাচার করছে, মাটির নিচে গুম করে ফেলছে, তারাই কিন্তু এই কাজটা বেশি করে। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র সন্তানের প্রতি আমাদের যে হক, এই হক আমরা আদায় না করার কারণে আজকে অনেক সমস্যা সমাজে দেখা দিচ্ছে। আমরা শুধুমাত্র বলি পিতামাতার হক আদায় করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। যখন আমরা দেখি সন্তান তার মাতা পিতার হক আদায় করছে না, পিতার কথা শুনছে না, মাতার কথা শুনছে না, তাদের অবাধ্য হয়ে যাচ্ছে, আমরা তখন শুধুমাত্র একচেটিয়া ভাবে সন্তানকে দায়ী করে থাকি, সন্তানকে দোষ দিয়ে থাকি। সমাজ সিসি করে সেই সন্তানের প্রতি, কিন্তু এই সন্তান কেন খারাপ হয়ে গেল, কেন তারা দায়িত্বহীন আচরণ করছে, একটি বারও কিন্তু আমরা চিন্তা করে দেখি না। ঠিক কিনা বলুন? আজকে এই সন্তানগুলি কেন নষ্ট হয়ে যাচ্ছে, যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যাবে এই অভিযোগের আঙ্গুল সন্তানের দিকে না গিয়ে সে আঙ্গুল আমার দিকে চলে আসবে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, সর্বপ্রথম সন্তানের হক হলো দুনিয়াতে আসার আগেই তার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে।
আমরা কিন্তু সেটা করি না। এরপর যে সন্তানের মা আমি শুধু বিয়ে করে নিয়ে আসলাম, স্ত্রী হিসাবে একবারও চিন্তা করিনি সে শুধু আমার স্ত্রী না, আমার সন্তানের মা হবে। শুধু তাই না, আমার নাতি নাতনির সে দাদিও হবে। এই চিন্তা যদি আমাদের মাথায় থাকতো তাহলে অবশ্যই আমরা শুধুমাত্র রূপ লাবণ্য এগুলি দেখতাম না। তাহলে আমরা খুঁজতাম তার পরিবার কেমন, তখন আমরা দেখতাম ধার্মিকতা, তখন আমরা খোঁজ নিতাম তার মধ্যে তাকওয়া কতটুকু আছে। বাহ্যিক উপকরণ বাদ দিয়ে তখন আমরা আগে যেভাবে আমরা দেখেছি, কন্যা দেখতে গেলে পাত্রপক্ষ জিজ্ঞেস করতো কোরআন শরীফ পড়তে পারে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। এই খোঁজ খবর কিন্তু আজকে আমরাও নিতাম। আর এই খোঁজ খবর যদি আমরা নেই, যদি আগেই চিন্তা করি আমি শুধুমাত্র আমার স্ত্রীকে খুঁজতে যাচ্ছি না, আমার ঘরে যাকে নিয়ে আসবো সে হবে আমার সন্তানের মা, তাহলে তখন গুণবতী চিন্তা করতাম। আমরা রূপ দেখি, ধন সম্পদ দেখি, তার আভিজাত্য সেটাও দেখি, তার ফ্যামিলি স্ট্যাটাস কি সেটাও আমরা দেখি। একবারও চিন্তা করি না তার মধ্যে তাকওয়া আছে কিনা। এরপর যখন আমার ঘরে ঘরণী হয়ে আসে, আমি তাকে আমার দায়িত্ব তার ইজ্জত আবরু সব কিছু হেফাজত করা। আমি যদি তখন তাকে পর্দার মধ্যে রাখি, অভ্যস্ত হয়ে যাবে, সে বাধ্য পর্দায় থাকতে। কিন্তু আমরা কি করি? পর্দায় আমরা রাখি না। অনেক মহিলা স্বামীর বন্ধুদের কাছে যেতে চায় না। বন্ধু তার স্ত্রী কত সুন্দরী এটা দেখানোর জন্য অন্য বন্ধুদেরকে দাওয়াত করে এবং স্ত্রীকে বাধ্য করে চা নাস্তা পরিবেশন করার জন্য। আস্তে আস্তে এমন হয়, এই স্ত্রী যখন সাজুগুজু করে সে কিন্তু আমার জন্য সাজুগুজু করে না। যখন বাহিরে যায় তখন সে সাজুগুজু করে। আর যদি আমি তাকে দিনের পথে পরিচালিত করতাম, সে আপনাকে দেখানোর জন্য তার যতগুলি সাজুগুজু সব আপনাকে দেখানোর জন্যই করত। দেখার অধিকার একমাত্র আপনার। আর এই স্ত্রী আপনি ঘুমিয়ে থাকলে ফজরের সময় আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনাকে ডাকতো, ওঠো, পানি গরম করেছি, ওযু করে দাও, নামাজটা পড়ো, তারপর আবার শোন। কিন্তু হয়েছে উল্টা। আমরা নামাজ পড়তে মসজিদে চলে আসি, স্ত্রীকে আমরা ডাকি না, ডাকলেও ওঠে না। কারণ সে সারা রাত অনেকগুলি সিরিয়াল দেখেছে, জি বাংলা, স্টার জলসা সহ। এই দেখতে দেখতে সে সময় পার করেছে। এরপর তার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান গর্ভে ধারণ করে তখন কোরআন হাদিস চর্চা না করে, পর্দায় না থেকে সময় পার করেছে বিভিন্ন চ্যানেল দেখে। আর এই সন্তান যখন কথা না শুনে তখন আমরা দোয়া চাই, হুজুর সন্তানটা কথা শুনছে না। আমরা চিন্তা করি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মতো একজন সন্তান হবে। আমরা একবারও চিন্তা করি না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির পিতার তাকওয়া কেমন ছিল, তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তার মা কেমন ছিল। সারাদিন আমরা কাটিয়ে দেই বিভিন্ন চ্যানেল দেখে, বিভিন্ন পার্টিতে যাই, ব্যাপারটা সব কিছু চলে। এরপর সন্তান খারাপ হয়ে যায়। আর এই স্ত্রী আজকে যাকে আপনি ভালোবাসছেন, আপনি তাকে বাধা দিচ্ছেন না, তার সব ধরনের প্রয়োজন আপনি মিটাচ্ছেন। কাল কিয়ামতের দিন এই সন্তান, এই স্ত্রী আপনার শত্রু হয়ে যাবে। আজকে দুনিয়াতে দেখুন, ভাই ভাই জমি নিয়ে যদি ঝগড়া হয়, বাবা মারা যাওয়ার পর সম্পদ যখন বন্টন হয়, তখন মসজিদের ইমাম
এলাকার চেয়ারম্যান, মেম্বার কিংবা মুরব্বীদেরকে ডেকে তারা একটা বন্টন করে সুন্দরভাবে ফয়সালা করে। প্রথমত নিজেরাই চেষ্টা করে, যদি না পারে কয়েকজনকে ডাকে, তারপরেও যদি সম্ভব না হয় মেম্বার চেয়ারম্যান পর্যন্ত আগায়, তারপর দেখা যায় মামলা পর্যন্ত করে, আদালত পর্যন্ত তাদেরকে যেতে হয়। এই দুনিয়াতেই যদি একটু সামান্য স্বার্থের জন্য যে ভাইকে আপনি কাঁধে করে কোলে করে মানুষ করেছেন, অসংখ্যবার সে আপনার কোলে প্রস্রাব করে দিয়েছে, আজকে সেই ভাই যখন আদালতে মামলা করতে যায় আপনার বিরুদ্ধে, তখন কিন্তু ওই ঝামেলা আর সহজে মিটে না। আপনার কত রাগ হয় সেই ভাইয়ের প্রতি। আর কাল কিয়ামতের দিন যেখানে ঘুষ কোনো কিছুই চলবে না, একমাত্র আহকামুল হাকিমিন তিনি বিচার করবেন। সেই আদালতে যখন আপনার বিরুদ্ধে মামলা করবে আপনার স্ত্রী, আপনার সন্তান, তখন আপনার অবস্থাটা কেমন হবে? দুনিয়াতেই যদি মামলা করা হয়, সেই মামলার গাড়ি টানতে টানতে আমরা অতিষ্ঠ হয়ে যাই। কাজেই এই মামলা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে সন্তানদের হক একদম পুরোপুরি আদায় করতে হবে। সন্তান তারপর জন্ম নিল, জন্ম নেওয়ার পর সর্বপ্রথম তার দায়িত্ব হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, খুশি হতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তারপর সন্তান জন্ম নেওয়ার পর তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। হযরত আবু রাফি থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাত। অর্থাৎ যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলো, হাসান ইবনে আলী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ফাতেমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার কানে নামাজের আযানের মতো আযান দিলেন। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম, দুইটি কিতাবেই এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আযযানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াওমা উলিদা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জন্মগ্রহণ করেন, যখন জন্মগ্রহণ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে তিনি আযান দিয়েছেন এবং বাম কানে ইকামত দিয়েছেন। আপনি পিতা, আপনার সন্তানের জন্য আপনি খুশি হয়ে আযান দিবেন। আপনি দাদা, আপনি যাবেন আপনার নাতির ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দিবেন। আপনি নানা, আপনার নাতির জন্য খুশি হয়ে আপনি আযান দিবেন। কিন্তু এই কাজগুলো এখন করা আসলে কঠিন হয়ে গেছে। অবস্থা এমন হয়েছে, প্রয়োজন না পড়লেও অনেক ডাক্তার, সকল ডাক্তার না, তারা বলে দেয় এখনই সিজার করতে হবে, যদি সিজার না করা হয় এই সমস্যা হতে পারে। তখন বাধ্য হয়েই নিজের স্ত্রী এবং সন্তানের স্বাস্থ্যের কথা চিন্তা করি এবং সন্তানের হায়াত বাঁচানোর জন্য তখন আমরা কি করি? সিজার করে ফেলি। আর তখন আমাদের সেই কাছে যাওয়ারও সুযোগ থাকে না, আযান দেওয়ারও সুযোগ থাকে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ولد له مولود فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى لم تضره أم الصبيان। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন,
যখন কোন শিশু সন্তান জন্মগ্রহণ করবে, যার সে কি করবে? ডান কানে আযান দিবে আর বাম কানে ইকামত দিবে। আর এই আযান ইকামত দিলে যে মাতৃকা রোগ, সেই রোগ থেকে শিশু, মা, তারা সবাই হেফাজত থাকবে এবং শয়তান দূরে থাকবে। আযান দেওয়ার মাধ্যমে অনেকগুলি কাজ এখানে সংঘটিত হয়। এক হলো, অনেকে বর্ণনা করেছেন এর হিকমত, দুনিয়াতে এসেছে, আসার সাথে সাথেই আযান এবং ইকামত হয়ে গেছে, অর্থাৎ নামাজ হতে আর যতটুকু সময় বাকি আছে, তোমার হায়াত মাত্র এতটুকু, এই অল্প সময়ের মাঝে তোমার যা সমস্ত আমল করতে হবে এর মাঝেই। আরেকটা হলো, পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হলো, তাওহীদের শিক্ষা দিয়ে দেওয়া হলো, যেন শয়তান আর কোন প্রকার ক্ষতি না করতে পারে, শয়তান যেন তার ব্রেইনে ঢুকতে না পারে। তারপর দায়িত্ব হলো কি, এই সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7ম দিনে সন্তানের জন্য একটি ভালো নাম রাখা, এটা হলো পিতার দায়িত্ব। যে কোনো নাম রাখা না। এইবার ময়মনসিংহে আমি দেখে আসলাম, একজনের সন্তান হয়েছে, তিনি নাম রেখেছেন খিনজির এবং খুশি হয়েছেন। আজেবাজের নাম না রেখে কোরআন থেকে তিনি নাম রেখেছেন খিনজির। কোরআন হলেই নাম রাখা যাবে না। খিনজির অর্থ হলো শুকর, আমরা যা বলি শুয়োর। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের উপর মৃত, রক্ত এবং শুকরের গোশত হারাম করা হয়েছে। তিনি কোরআনে দেখেছেন খিনজির শব্দটা আছে, এই জন্য নাম রেখেছেন। কোরআনে থাকলেই হবে না, কোরআনে তো অনেক কিছু আছে, জাহান্নামের কথা আছে, ফেরাউনের নাম আছে, শয়তানের নাম আছে। নাম রাখতে হবে সুন্দর নাম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق الولد على والده أن يحسن اسمه। মুসলিম শরীফের হাদিস। সন্তানের তার পিতার প্রতি অধিকার হলো এই যে পিতা তার জন্য সুন্দর একটি নাম রাখবেন। আহাবুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم أمرهم عن الغلام شاتان مكائفتان وعن الجارية شاتان। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেছেন, শিশু জন্ম নিলে পুত্র সন্তানের জন্য 2টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য 1টি ছাগল। 7 দিনের দিন তার আকিকা দেওয়া, আকিকা দেওয়ার আগে সুন্দর একটি নাম রাখা। আরেকটি দায়িত্ব হলো মাথার চুল মুন্ডন করা। এখন এই ডাক্তারের কাছে যাওয়ার কারণে, আমি আগেই বলেছি সকল ডাক্তার না, যারা অর্থ উপার্জনকেই মুখ্যম মনে করে নিয়েছে, আসল কাজ বানিয়ে নিয়েছে, যেখানে সিজার দরকার নেই, সিজার তো বলছি। এই কুরবানির আগে আমাদের বাসায় একজন ফোন করেছে, ডাক্তারকে দেখাতে গিয়েছে, ডাক্তার অনেকগুলি সমস্যার কথা বলেছে, তাৎক্ষণিক ভর্তি করতে হবে এবং অনেক টাকার কথা বলেছে। আমার ওয়াইফ পরামর্শ দিল যে না, খবরদার তুমি যাও চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ, সেখানে যাও। সেখানে যাওয়ার পর সিজার লাগে নেই, স্বাভাবিকভাবে হাসপাতালে হয়েছে, কিন্তু সিজার ছাড়া। আর এই সিজার করার পর
ডাক্তার কি বলে 1 মাস বা 2 মাস মাথার চুল মুন্ডানো যাবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতার দায়িত্ব 7ম দিনে আকিকা দেওয়ার আগে মাথা মুন্ডাইতে হবে, তার নাম রাখতে হবে, তারপরে তার আকিকা দিতে হবে। সম্মানিত হাজির, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত পিতামাতার উপর সন্তানের যে হক বা অধিকার আছে, তারপরে আমরা সন্তানের প্রতি মাতা পিতার যে হকগুলি এগুলি ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যদি আমাদের হকগুলি আদায় করতে পারি, অবশ্যই আমাদের সন্তান ভালো হবে আমরা আশা রাখতে পারি। তারপরেও যদি কেউ খারাপ হয়ে যায়, সেটা হলো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, এটা মনে করতে হবে। তার জন্য আল্লাহর কাছে আমি দায়ী হব না, আপনি দায়ী হবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।